আসসালামু আলাইকুম। ভিডিওটা খুব দুঃখের সাথে করছি। শালা এমন একটা দেশে বাস করছি, যেই দেশে ৬০ বছরের বৃদ্ধ মহিলা থেকে ৪ বছরের বাচ্চা শিশু কারো ছাড় নাই। মানে একাধারে সকলকে রেপ করা হচ্ছে। মানে কি হচ্ছে ভাই? সরকার কি চাইলে এর বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারে না? আরে একবার করুক না। নির্ভয়া হলো, চলে গেল, কিছুই না। আচ্ছা আরজি কর হলো, চলে গেল, কিছুই না। ৪ বছরের একটা বাচ্চা মেয়ে রেপ হলো, চলে গেল, কিছুই না। আবার এখন একটা বাচ্চা মেয়েকে রেপ করা হলো, কিছুই না। এই লোকগুলো দুদিন পরে দেখবেন আবার কারাগারে ভর্তি করবে, নিয়ে গিয়ে সব জেলে ভরবে। দুদিন পরে আবার এদেরকে গলায় মালা দিয়ে বাইরে বের করবে। আবার এরাই আবার আগামী দিনে পরবর্তীতে যেয়ে এমএলএ এমপি হবে। তাহলে এইভাবে কি দেশটা চলবে ভাই? আর আমরা কি করব? দুটো মোমবাতি জ্বেলে জাস্টিস জাস্টিস, আর একটুক্ষণ হয়তো কিছুদিনের জন্য এটাকে নিয়ে বিরোধ করব, মামলা করব, এই। আর তো কিছু করার নাই ভাই। যে জায়গাগুলোতে ডিক্টেটরশিপ আছে না, ওই কিংজম বলেন, সৌদি বলেন, এইসব জায়গাগুলোতে আরে রেপ তো দূরের কথা, একটা কারো গায়ে হাত দিক, কারো গায়ে একটা হাত দিক, এমন ঠেলা দেবে না ওই সারা জীবন আর কারো গায়ে হাত দেবে না। রেপ তো দূরের কথা। যদি এরকম হতো যে কাউকে রেপ করেছে তাকে সেখানে স্পট একদম দাঁড় করিয়ে এনকাউন্টার করা হয়েছে। আরে আরজি করের যে কেসটা হয়েছিল না, ওই যে রেপ করেছিল যারা, তাদেরকে যদি দাঁড় করিয়ে পুড়িয়ে দিত, তাহলে আর এই জিনিসগুলো হতো না। নির্ভয়া কেস যেটা হয়েছিল, যারা অপরাধী তাদেরকে যদি গাছে বেঁধে মানে সকল মানুষকে এক জায়গাতে করে গাছে বেঁধে আর জ্বলন্ত পুড়ানো হতো, তাহলে মানুষের মধ্যে একটা ভয় থাকতো যে হ্যাঁ বাবা, কিছু যদি ভুল করি এরকম শাস্তি পেতে হবে। তাহলে কোনো ভয়ই তো নাই। দুদিন জেল যাচ্ছে, তৃতীয় দিন আবার বেরিয়ে চলে এসছে। মানে এইভাবে কি চলে? মানে সমাজটা কোথায় যাচ্ছে একটু ভাবুন।